ওয়েট করছিলাম, আমিও নিজেও ওয়েট করছিলাম। তো ফাইনালি আজকে ভূতপূর্ব ট্রেলার রিলিজ হচ্ছে। অনেকদিন ধরে অনেকেই আমরা সবাই ওয়েট করছিলাম, আমিও নিজেও ওয়েট করছিলাম। তো ফাইনালি আজকে ভূতপূর্ব ট্রেলার রিলিজ হচ্ছে, তো ভীষণ ভীষণ এক্সাইটেড। দেখো, আমি পোস্টার লঞ্চের সময় বলেছিলাম যে 3টে সাহিত্যের গল্প নিয়ে অ্যান্থোলজি হয়েছে। এটা একটা 3টে ছোট ছোট গল্প, যার মধ্যে শিকার, মনোজ সেনের লেখা শিকার গল্পটার যে তিলোত্তমা চরিত্র সেটা আমি করেছি। আমি আর সুহত্র দুজনে আছি এই গল্পে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, কাকুলি আর অভিনবের সঙ্গে কাজ করে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এবার তো আমিও আর বেশি অপেক্ষা করতে পারছি না, চাইছি সিনেমাটা তাড়াতাড়ি হলে রিলিজ হোক এবং মানুষের কীরকম লাগছে, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা আমরা যেদিনকে জানতে পারবো সেটাই সবথেকে ইম্পর্ট্যান্ট ডে হবে আর কি। হ্যাঁ, নতুন পরিচালকের সঙ্গে কাজ করে মানে ডেফিনেটলি আমি বলবো কাকুলি আর অভিনব খুব পরিণত ডিরেক্টরস। ওদের অ্যাস্থেটিক সেন্স থেকে শুরু করে সবটাই ভীষণ ভালো এবং ওরা খুব ক্লিয়ার যে ওরা কী চাইছে অ্যাক্টার্সদের কাছ থেকে। দর্শকদের বলবো যে 3টি গল্পের মধ্যে একটি যোগসূত্র আছে। আমি তারানাথ তান্ত্রিকের ভূমিকায় অভিনয় করছি এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে তারানাথ তান্ত্রিক 3টি গল্পের একটি যোগসূত্র করছে। কিভাবে করছে সেটা আপনাদের দেখতে হবে। 3টি খুবই পপুলার গল্প, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি বলছি না এই মুহূর্তে কি। তো এই সময় দাঁড়িয়ে আমরা যেখানে সাহিত্যের কথা বলি, আমরা কন্টেন্টের কথা বলি, আমার মনে হয় একটি ভালো কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনারা যদি আসেন, দেখেন, তারপর ভালো লাগলো মন্দ লাগলো সেটা আপনারা জানাতে পারেন। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই খুব ভোকাল, তবে ভালো বিষয়েও যদি ভোকাল হওয়া যায়, যদি ভালো লাগে সেটাও যদি জানান, আর যদি খারাপ লাগে সেটাও যদি জানান, আমরা সব কিছুই মাথা পেতে নেব। নতুন একটা প্রয়াস। আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ক্রিয়েটিভ যে কোনো কাজে নতুন মানুষ যত আসবেন তত ভালো। তার কারণ হচ্ছে যে এই যে নতুন এবং পুরনোর একটা দুটোর যে মিশেল, এটা হলেই কিন্তু একটা কাজের মধ্যে চলমানতা থাকে। দেখিনি, সুতরাং তোমাদের সঙ্গে সঙ্গে দর্শকদের সঙ্গে আমরাও ইকুয়ালি এক্সাইটেড ট্রেলারটা দেখার জন্যে। কারণ শ্যুটের সময় তো আমাদের কীরকম কাজ হয়েছে সেটা দেখার সুযোগ হয় না। আমরা ডাবিংয়ের সময় গিয়ে হয়তো কিছু অংশ কিছু ঝলক দেখতে পাই যখন আমরা ডাবিং করি, কিন্তু তারপর পোস্ট প্রোডাকশানে এত কাজ হয়েছে, আমাদের এত ভিএফএক্সের কাজ ছিল, এবং তারপর ফাইনালি ট্রেলারটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। আমার চরিত্র মণিমালিকা, রবীন্দ্রনাথের মণিহারার মণিমালিকা। আমরা সবাই পড়ে ফেলেছি, দেখে ফেলেছি, সুতরাং এটা একটা গল্পের কাল্ট চরিত্র, সুতরাং সেই চরিত্রটার একটা ভার আছে। কিন্তু অভিনেতা হিসেবে এরকম একটা চরিত্রের প্রস্তাব পাওয়াও খুব লোভনীয় ব্যাপার। মনটা বেশ ভালোই হয়ে যাবে এই সিনেমাটা দেখার পর। যাই হোক, ভালো খারাপ যাই হোক না কেন, তার জন্য তো আপনাদের সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। প্লিজ অবশ্যই সিনেমাটা কিন্তু হলে গিয়ে দেখবেন। হলে গিয়ে না দেখলে কিন্তু মিস করবেন, আমি এইটুকু বলতে পারি। মানে গাছ সবসময় ভাইবটা পাওয়ার, মানে সাউন্ড লাইট এগুলো একটা বড়ভাবে যদি নাই দেখো, ভূতকে কি আর ছোটভাবে সবসময় ভালো লাগে, একটু বড়ভাবে এলেই তো ভালো লাগে। একদম। আমি একটু সৈকতদার সুযোগ দুজনকে একটু সামনে আসতে বলবো, কারণ নেপথ্যের কারিগররা সবসময় হারিয়ে যায় বা একটু অন্ধকারে লুকিয়ে থাকতে পছন্দ করে। আমি একটু চাই তোমরা একটু প্লিজ সামনে